কথা বলতেছিলাম ঈমান কি, যেটা ছাড়া আমি পরপরে আমার নাজাত হবেই না। ঈমান হলো, ভালো করে মনে রাখবেন, কোরআন শরীফের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত টোটালটার উপরে পূর্ণ আস্থা, অবিচল বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। কতটার উপরে বিশ্বাস স্থাপন করা? বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত পুরাটার উপরে অবিচল আস্থা, পূর্ণ বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। তো পুরাটা মানলে তো ঈমান। ঈমান নষ্ট হয় কখন, এটা একটু বেশি জানা দরকার। খুব ভালো করে বুঝবেন ঈমান কখন যায়। এটা বুঝতে চাইলে একটা মিসাল দিয়ে একটা মাসলা বললে আপনারা ভালো বুঝবেন। আমরা এখানে যারা আছি, আমরা সবাই নামাজ পড়ি তো আল্লাহর রহমতে? নামাজ পড়ি না ইনশাআল্লাহ? নামাজ পড়ি আল্লাহ পাকের মেহেরবানিতে, নামাজ পড়ি আল্লাহ পাকের মেহেরবানিতে। হয়তো কেউ প্রতিদিন 5 ওয়াক্ত পড়ে, না হয় কেউ 7 দিন পরে 1 ওয়াক্ত পড়ে, পড়ে নাকি বলেন? পড়ে সবাই। তো নামাজ যে কেউ যদি পড়ে, নামাজ সেটা যে নামাজই হোক, তার জন্য নামাজের বাহিরে ভিতরে কয় ফরজ যেন? আচ্ছা ধরেন 13 ফরজই আপনাদের মেনে নিলাম। তার ভিতরে একটা অন্যতম ফরজ হলো কাপড় পাক হতে হয়, নাকি কাপড় না পাক হতে হয়? পাক হতে হয়। একটা কাপড় পাক হইতে কি কি লাগে? মুহতারাম হাজিরিন, আমি মূলত যে বিষয়টা আপনাদেরকে হৃদয়ঙ্গম করার জন্য ভেবেছি, সেই মূল কথার দিকে যেতে চাইলে প্রথমে আমাদেরকে একটা ছোট্ট অবতরণিকা জানতে হবে। আমরা প্রত্যেকেই জানি এ পৃথিবীতে বর্তমানে যত মানুষ বাস করে, প্রতিটি মানুষের নিজস্ব নজরিয়া, রুচি, চয়েস আছে। আমরা এমনও দেখেছি বাবা এবং ছেলের রুচিও কখনো মিল হয় না, মা মেয়েরও চয়েস কখনো এক হয় না, ভাই বোন ভাই ভাইয়ের চয়েসেরও ভিন্নতা থাকে, স্বামী স্ত্রীর চয়েসেরও ভিন্নতা থাকে। নজরিয়ার তো অনেক ব্যবধান আছে। মানুষের ফিকির, গবেষণা, থিসিস, তাদের চয়েস এটা অনেক রকমের। কিন্তু পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছে, আগামী দিনে যত মানুষ পৃথিবীতে আসবে, তামাম মানুষগুলি একটা ব্যাপারে একমত। তামাম মানুষ, সেটি হচ্ছে মানুষ মরণশীল। এ ব্যাপারে আপনাদের মতামত কি? মানুষ মরণশীল, মরতে হবে, স্বেচ্ছায় অনিচ্ছায় মরতে হবে। এই পৃথিবীতে অতীতেও কেউ এসে এখন পর্যন্ত লাস্টিং করার ইতিহাস নাই। নতুন কেউ জন্ম নিয়ে কিয়ামত পর্যন্তও থাকার কোনো সুযোগ নেই। কিয়ামত তো হবেই, কিয়ামত পর্যন্ত এখন কেউ জন্ম নিয়ে কিয়ামত পর্যন্ত থাকারও কোনো সুযোগ নেই। বরং অতি অল্প সময় নিয়ে আমরা পৃথিবীতে এসেছি, অতি অল্প সময়। খুসুসান উম্মতে মুহাম্মাদি, আমরা যারা আখিরি জামানার আখিরি নবীর উম্মত, আমাদের সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইরশাদ করেছেন, আমার উম্মতের হায়াত হবে 60 থেকে 70-এর মাঝামাঝি, অতিক্রম করবে এমনটি খুব কম। এত অল্প সময় নিয়ে পৃথিবীতে এসেছি, চলে যেতেই হবে, স্বেচ্ছায় অনিচ্ছায়, কখন জানি না। হয়তোবা বয়ানের মাঝেই আমার চলে যাওয়ার ডাক এসে যেতে পারে, হয়তোবা মোনাজাতের মুহূর্তে আমার চলে যাওয়ার ডাক এসে যেতে পারে, হয়তোবা বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসছি, এখনো খাবার খাই নাই, বাসায় বলে আসছি মাহফিল করে খানা খাবো, হয়তোবা খানাটা আমার নসিবে নাও থাকতে পারে। আমার আপনার প্রত্যেকের জীবন এতটাই অনিশ্চিত। এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকা স্বাভাবিক না, মরে যাওয়াটা হলো স্বাভাবিক। কারণ প্রতিটি মানুষের জীবন 2 প্রতিকূলতার মাঝে, প্রতিটি মানুষের জীবন 2 প্রতিকূলতার মাঝে। বেঁচে থাকাটাই অস্বাভাবিক, মরে যাওয়া স্বাভাবিক।
আমি দুইটা বিষয় শুধু বলি। বলুন তো দেখি, মানুষের শরীরে তাপের প্রয়োজন আছে না নাই? তাপ। কিন্তু এই তাপটা যদি খুব বেশি বেড়ে যায় তাহলে স্ট্রোক হয়ে মানুষ মারা যাবে। আবার তাপটা যদি একদম প্লাজো চিনেন নাকি আপনারা? ওইটা দেখবেন, ওইটা কিন্তু নিচ পর্যন্ত পড়ে না, পায়ের পাতা পর্যন্ত পড়ে না, ফ্লোর ট্রাস না, ওইটা নেস পোশাক উপরে উঠে রাখছে। আল্লাহ, এ সবগুলি পুরুষের এটাতেও কবিরা গুনাহ, নারীর ওই পরনেও কবিরা গুনাহ। পুরুষ যে গিরার নিচে কাপড় দিচ্ছে এটাতে অনেক বড় গুনাহ। নবীজি বলছেন, তোমরা তোমাদের কাপড়, পরনের কাপড়কে পুরুষেরা উপরে উঁচু করে পরো, ফাইন্নাহা আবকা ওয়া আতকা। এটার দ্বারাই তোমার তাকওয়া অর্জন হবে, তার তোমার কাপড়টা দীর্ঘদিন টিকবে। নবী আলাইহিস সালাম বলছেন। নারীদেরকে তো একদম ফ্লোর টাচ পড়তে বলা হয়েছে, ফ্লোর টাচ, পার কোনো অংশ যাতে দেখা না যায়। কিন্তু এখন প্লাজো আসছে, নেস পোশাক। আল্লাহ পাক হেফাজত করুক। তো চিন্তা করলাম যে সবাই যেহেতু শর্টটা চয়েস করে, তো জান্নাতে যাওয়ার শর্টকাট রাস্তা আজকে বলে দিই ইনশাআল্লাহ। তবে শর্ট হলেও নিরাপদ, শর্ট হলেও কি নিরাপদ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুইটা পুঁজি যদি তুমি দুনিয়াতে অর্জন করতে পারো, দুই পুঁজি, তাহলে তোমাকে মেহমানদারি করা হবে জান্নাতুল ফিরদাউসে। মেহমানদারি কোথায়? আমি আজকে আপনাদের কক্সবাজারে আসছি, আমাকে রেস্টের জন্য একটা হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল, সি কক্স। আর অন্য তো হোটেল আছে, তো কোনো এক হোটেলে আপনারা মেহমানদারি করবেন, তো হোটেলের বিভিন্ন মান আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে মানুষ, তোমরা যদি দুইটা পুঁজি অর্জন করতে পারো তাহলে আমি তোমাদেরকে মেহমানদারি করব। কোথায়? সোনারগাঁ হোটেলে। কি কথা বলেন না কেন? জান্নাতুল ফিরদাউসে। ওর চাইতে আর উন্নত জান্নাত নাই, সবচাইতে দামি জান্নাত। মেহমানদারি তো জান্নাতুল ফিরদাউসে হবে, করবেন কে মেহমানদারি? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, জান্নাতুল ফিরদাউসে যে মেহমানদারি হবে এটা অন্য কারো পক্ষ থেকে না, পরম করুণাময় চূড়ান্ত ক্ষমাশীল আল্লাহর পক্ষ থেকে। নুজুলাম মিন গফুরির রহিম বললেন, নুজুলাম মিন আল্লাহ বললেন না কেন? আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি এটা বললেন না কেন? আল্লাহ পাক কেন বললেন? অতীব দয়ালু চূড়ান্ত ক্ষমতাশীল আল্লাহ, মাফ করেনেওয়ালা ক্ষমাশীল আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি এটা বললেন কেন? এটা বলে আমাদেরকে বুঝায় দিলেন, এই বান্দা, তোমরা তোমাদের কোনো যোগ্যতার কারণে জান্নাতের উপযুক্ত হয়েছে তাই না, বরং আমি তোমাদেরকে জান্নাতের উপযুক্ত বানায় দিয়েছি আমার দয়া আর ক্ষমা দিয়া। আমার দয়া আর ক্ষমা দিয়ে আমি তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়েছি। নাইলে তুমি এমন কিছু করো নাই যে তোমাকে জান্নাত দিতেই হবে। আমি আপনাদেরকে একটা মিসাল দিলে ভালো বুঝবেন। মনে করেন যে আমি দোকান করি, তো এক মহাজন আছে, সেই মহাজনের কাছ থেকে আমার দোকানে মাল আছে হলো 20 লাখ টাকার মাল আমার দোকানে আছে। মহাজনের কাছ থেকে আমি 20 কোটি টাকা বাকি নিয়ে আসছি। কয় কোটি টাকা আছে? কয় কোটি? কয় লাখ? 20 লাখ। আমার পুরা দোকানে 20 লাখ টাকার মাল, 20 কোটি টাকা বাকি। সেখান থেকে আমি মাত্র 5 লাখ টাকা মালিকের কাছে নিয়ে গেলাম। তাহলে এই 5 লাখ টাকা দেওয়ার পরে মালিক আমাকে কি মাল দিতে বাধ্য? কথা আমার মনে হয় বুঝেন নাই। আমার কাছে মহাজন পাবে কত? 20 কোটি। আমার দোকানে টোটাল মাল আছে কত? 20 লাখ। সেখান থেকে 5 লাখ টাকা গুছিয়ে নিয়ে মহাজনের কাছে গেলাম। তাহলে এই 5 লাখ টাকা দেওয়ার পর মহাজন আমাকে মাল দিতে বাধ্য।
জোরে বলেন। এই রকমের 5 লাখ মিনিমাম 50,000 বার তাকে দেওয়ার পরেও আমার মহাজন আমার কাছে মাল দিতে বাধ্য না, কারণ সে আমার কাছে 20 কোটি পাওনাই আছে। যে মহাজন আমার কাছে 20 কোটি পায় আর আমার টোটাল পুঁজি ঘরে আছে 20 লাখ, সেখান থেকে 5 লাখ যদি দেই, ওই মহাজন যেমন আমাকে মাল দিতে বাধ্য না, যেই মহান মহাজন আমার হাত পা মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত টোটালটাই উনি দিলেন, জমিন চলার জন্য উনি দিলেন, জীবন বাঁচানোর জন্য অক্সিজেন উনি দিলেন, খাদ্য পানি সরবরাহ সব উনি করলেন, এত কিছু করার পরে আমি শুধু তার উপরে বিশ্বাস স্থাপন করলাম, 5 বার তার ঘরে গিয়ে তাকে সেজদা করলাম, তাহলে কি মালিক আমাকে জান্নাত দিতে বাধ্য? কথা বলেন না কেন? বরং 20 কোটি টাকা মালিক আমার কাছে পাবে, আর আমার পুঁজি আছে 20 লাখ। সেই ক্ষেত্রে যখন মালিকের কাছে 5 লাখ নিয়ে গিয়েছি, এরপরে মালিক যদি আমাকে কিছু মাল দেয়, সেটা অবশ্যই সে বাধ্য না, তার দয়ার কারণে আমাকে দিয়েছে। তাই যদি হয় এই মালিকের অবস্থা, তাহলে মহান মালিকের অবস্থা কেমন? আমি আমার টোটাল জীবন যদি মালিকের টোটাল গোলামি করি, তারপরেও সব গোলামি করার যোগ্যতা কার দেয়া? একটু জোরে বলেন, কার দেয়া? উনি যে চোখ দিয়েছেন, এই চোখ আবিষ্কার করার কোনো ফ্যাক্টরি পৃথিবীতে আছে নাকি? পৃথিবীতে তো মেড ইন জাপান, মেড ইন চায়না, কত কিছু আছে। মানুষের চোখ আবিষ্কারের মেড ইন জাপান একটা দেখাও, মানুষের পা আবিষ্কারের মেড ইন থাইল্যান্ড একটা দেখাও। নেই। যে মালিক এমন জিনিস আমার শরীরে সেটিং ফিটিং করেছেন যা পৃথিবীর সব কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না, এগুলি দিয়েছেন। এই জন্য ও মালিক আমাকে জান্নাত যেটা দিবেন, মেহমানদারি যেটা করবেন, আল্লাহ পাক বললেন তোমাকে লাগবে এগুলো তো নিয়ে আসতেই হবে, তবে ওইটার কারণে না, এটা হলো আমার দয়া এবং মাগফিরাতের কারণে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মাহতারাম হাজরিন, তাহলে কয়টা জিনিস লাগবে আল্লাহর জান্নাত কামাই করতে? কমপক্ষে 2টা পুঁজি লাগবে। 2 পুঁজি হলেই আমি জান্নাতি। এই 2 পুঁজি যদি আমার না থাকে, আমি কোন ফ্যামিলির, আমি কোন দেশের, আমি কোন চেয়ারের, আমি কোন পাওয়ারের, আমি কোন কোয়ালিটির, আমি কোন পজিশনের, এগুলি দেখে পরপারে কোনো লাভ নাই। এগুলা দেখায় কোনো লাভ নাই। লাগবে হলো 2টা পুঁজি। 2 পুঁজি যদি থাকে, তাহলে যে দেশেরই হন, যে অবস্থানেরই হন, আপনি জান্নাতি। 2 পুঁজি যদি না থাকে, যে ফ্যামিলিরই হন, যার আত্মীয় হন, যে চেয়ারেরই হন, যে পাওয়ারেরই হন, জাহান্নাম অবধারিত। 2 পুঁজির একটা হলো ঈমান, একটা কি বলেন, আর একটা হলো নেক আমল, আর একটা কি বলেন। এই 2 পুঁজি থাকতেই হবে। এই 2 পুঁজি থাকতেই হবে। ঈমান থাকতেই হবে, নেক আমল থাকতেই হবে। নেক আমল যদি আমার কম হয় অথবা বেশি হয়, তাতে তেমন কোনো ঝামেলা নাই। নেক আমল বেশি হলে জান্নাত অনেক হাইফাই হবে। নেক আমল যদি কম হয়, তাহলে জান্নাতটা একটু নিম্নমানের হবে। তাই বলে আপনাদের মনের মধ্যে কোনো রকমের টেনশন আসার কোনো সুযোগ নাই যে আল্লাহ নেক আমল কম হইলে জান্নাত নিম্নমানের। নিম্নমানের বলতে কি বুঝলেন? নিম্নমানের বলতে কি বুঝলেন? আপনারা তো জানেন, আপনাদের এদিকে প্রবাসী বেশি। বর্তমান পৃথিবীর সবচাইতে উঁচা বিল্ডিং, উঁচা হোটেল হলো বার্জ আল খলিফা, যেটা দুবাইতে অবস্থিত। এতটাই উঁচু, আপনারা অবশ্যই জানেন যে ওই এক বিল্ডিং এ যারা থাকে, রমজান মাসে ইফতার করতে গেলে এক টাইমে ইফতার করতে পারে না, কমপক্ষে 2 টাইমে ইফতার করতে হয়। কারণ নিচের ফ্লোরে যারা থাকে, তাদের ওখানে যখন বেলা ডুবে, একদম উপরের তালায় যারা আছে, তারা তখনও সূর্যের আলো দেখতে পায়। আমার এই কথাটা সহজ বোঝার জন্য আপনাদেরকে একটা বুদ্ধি শিখাই। এই বার্জাল খলিফায় গিয়া ওই 160 তালা, 65 তালা আর 180 তালা যেটা বলেন, ওইটার উপরে উঠতে হবে না। আপনারা শুধু ঢাকা থেকে কক্সবাজার অথবা কক্সবাজার থেকে একদিন ঢাকায় বিমানে যাবেন, যে ওই বিমানে যাবেন যেই বিমান সন্ধ্যার সময় ল্যান্ড করবে। মাগরিবের আগ মুহূর্তে বা মাগরিবের টাইমে যেই বিমানটা ল্যান্ড করবে, ওই বিমানে উঠলে দেখবেন আপনি যখন উপরে আছেন, দেখতেছেন এখনো সূর্যের আলো দেখা যাচ্ছে। ভাবতেছেন যে যাক, অসুবিধা নাই, এয়ারপোর্ট থেকে বের হয়ে রাস্তায় গিয়ে মাগরিবের নামাজ পড়বো, সূর্য তো দেখাই যাচ্ছে। কিন্তু 3 থেকে 5 মিনিটের মধ্যে যখন
বিমানটা নিচে নেমে আসলো, যখন ল্যান্ডিং করলো তখন আপনি বিমান থেকে বের হয়ে দেখতেছেন মানুষ মাগরিবের নামাজ পড়ে বের হচ্ছে, অথবা জামাত একদম শুরু হয়ে গেছে। 2-3 মিনিট আগেই উপরে ছিলেন, তখন দেখলেন সূর্য, 2 মিনিটের মধ্যে 3 মিনিটের মধ্যে নিচে এসে দেখতেছেন মাগরিবের নামাজ শুরু হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, কেন? যত নিচের দিকে আসবেন সূর্য তত আগে ডুবন্ত দেখা যাবে, যত উপরের দিকে থাকবেন তত সূর্য ডুবতে একটু সময় লাগবে। মুহতারাম হাজিরিন, সৌদি আরবে এর চাইতে উন্নত বিল্ডিং তৈরি হচ্ছে, এখনো হয় নাই, হচ্ছে, কাজ চলতেছে, ওইটা আরো কয়েক ফিট উঁচা হবে। এর চাইতে আরো অনেক উন্নত মানের অত্যাধুনিক প্রযুক্তি এবং উন্নত মানের দৃষ্টিনন্দন অবস্থানে তৈরি হবে অনেক স্টার মার্কের হোটেল। কিন্তু কিয়ামত পর্যন্ত যত দুনিয়ার স্টার মার্কের হোটেল তৈরি হবে সবগুলির কারুকার্য, তাদের দৃষ্টিনন্দন অবস্থান এবং তাদের মূল্য, তাদের মাকাম, তাদের পজিশন সবগুলাকে একত্রিত করলে যতটুকুন হবে, সবচেয়ে নিম্নমানের জান্নাত আল্লাহ যাকে দান করবেন, ওই জান্নাতের বাইরের গেটে যে হ্যাজবল লাগানো থাকবে, ওই হ্যাজবলের কারুকার্য, তার দৃষ্টিনন্দন অবস্থান এবং তার মূল্য তামাম পৃথিবীর সব স্টার মার্কের হোটেল দিয়েও হবে না। মুহতারাম হাজিরিন, তবে একটা কথা মনে রাখতে হবে, পুঁজি আমার দুইটাই লাগবে জান্নাতে যাইতে, ঈমানও লাগবে, নেক আমলও লাগবে। তবে নেক আমল দিয়ে আমার জান্নাতে ডেকোরেশন হয়, এটা মনে রাখতে হবে। নেক আমল দিয়ে জান্নাত খরিদ করা যায় না, নেক আমল দিয়ে জান্নাতের ডেকোরেশন হয়। জান্নাতের মালিকানা নিতে ঈমান লাগে। কথা বলেন না কেন? কি লাগে? ঈমান লাগে। আপনারা বলেন, আপনাদের অঞ্চলের কোনো ছেলে যদি এমন হয় যে তার বাবা মা নাই, হয়তো ছিল, মরে গেছে, না হয় অন্যভাবে নাই, এই ছেলেটার পৃথিবীতে বাংলাদেশে কিচ্ছু নাই, কোনো ভাবে ও এক পর্যায়ে জাপান গেল, সেখানে গিয়ে একটা বড় চাকরি পেল, সেখানে যে অফিসে সে কাজ করে, পৃথিবীর সবচাইতে সুসজ্জিত ডেকোরেশন করা অফিস, অনেক টাকা ইনকাম করেছে। ও করলো কি, চিন্তা করলো বাংলাদেশে আমি এই রকমের ডেকোরেশন করব, একটা এর ডেকোরেশন করে বাংলার মানুষকে দেখাবো। যা জীবনে ইনকাম করেছিল সব টাকা দিয়ে শুধু ডেকোরেশনের সামগ্রীগুলি খরিদ করলো, ওর কাছে আর 1 টাকাও নাই। বলেন তো দেখি, অথচ বাংলাদেশে ওর এক কদম রাখার মতো জায়গাও ওর নাই, ঘর তো দূরের কথা। তাহলে এই ছেলেটা কেমন বুদ্ধিমান, যে আর যার নিজের পা রাখার মতো জায়গাও বাংলাদেশে নাই, ঘর তো নাই, কিন্তু সে 20 বছর পর্যন্ত জাপানে থেকে যত কোটি টাকা ইনকাম করেছিল সবগুলি দিয়ে শুধু ডেকোরেশনের সামগ্রী কিনলো, এখন পর্যন্ত ঘরের ব্যবস্থা নেই, দাঁড়ানোর জায়গা পর্যন্ত নাই। এই ছেলেটা কি পরিমাণে বুদ্ধিমান? কথা বলেন না কেন? কি পরিমাণে বুদ্ধিমান? পাগল? নর্মাল পাগল? আর জোরে বলেন, সিরিয়াস পাগল। আরে তোর তো ঘরই নাই, কিসের ডেকোরেশন? মনে রাখবেন, আমার দেশের যেই সমস্ত ইমান মুসলমান অনেক নেকির কাজ করে, অনেক সদকা করে, অনেক যাকাত দেয়, প্রতি বছর হজে যায়, প্রতি মাসে উমরায় যায়, হুজুরদেরকে বড় বড় হাদিয়া খাওয়ায়, এরপরে মাদ্রাসা, এরপরে বৃদ্ধাশ্রম, এরপরে এতিমখানা, এরপরে দাতব্য চিকিৎসালয়, এরপরে মসজিদ, এরপরে আরো অনেক কিছু, সব কিছু করলো, কিন্তু তার ইমানটা এখন পর্যন্ত ক্লিন করলো না, ইমানটাকে স্বচ্ছ করলো না, ইমানটাকে ফ্রেশ করলো না। এই লোকটাও ওই জাপানি ছেলেটার মতোই পুরা পাগল, ডেকোরেশনের ব্যবস্থা করেছে, জান্নাতের মালিকানা নেয় নাই। বিষয়টা সুন্দর করে বুঝাবার জন্য আমি 2 জন মহিলার কথা বললে আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। একজন মহিলার কথা বুখারী শরীফে আছে, আর একজন মহিলার কথা বুখারী শরীফে নাই, কিন্তু দুনিয়া তাকে চিনে। একজন মহিলার কথা বুখারী শরীফে আছে, সেই মহিলা সারা জীবন পতিতাবৃত্তি করেছে। পতিতাবৃত্তি বোঝেন? দেহ ব্যবসায়ী ছিল, দুশ্চরিত্রা ছিল, টোটাল লাইফটাই পতিতাবৃত্তিতে পার করেছে। কিন্তু জীবনে ওয়ান টাইম, একবার তৃষ্ণার্ত কুকুর, ইতর প্রাণী কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিস জানা আছে না আপনাদের? জানা আছে। কিন্তু আরেকজন মহিলা তামাম দুনিয়া খ্যাত, নাম তার মাদার তেরেসা। কি নাম? মাদার তেরেসা। এই মহিলাটা ওয়ান টাইম না,
ওয়াল টাইম, টোটাল লাইফ, পুরা জীবনটাই সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের সেবা করেছে। এত সিরিয়াস পদ্ধতিতে মানুষের সেবা করেছে। তার লাইফ হিস্টোরিতে এসেছে যে পৃথিবী তাকে বহুবার মানব সেবাতে গোল্ড মেডেল দিয়েছে, অনেকবার সে গোল্ড মেডেল জিতেছে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের সেবা করে। তার মানব সেবাটা ছিল সিরিয়াস পদ্ধতিতে। সে চিরকুমারিত্ব বরণ করেছে, জীবনে বিয়েটা পর্যন্ত করে নাই, যৌবনের স্বাদ সে নেয় নাই। তার থিওরি ছিল, আমি যদি বিয়ে করতে যাই তাহলে স্বামীকে সময় দিতে গেলে মানব সেবা ব্যাহত হবে। তার জীবনে এতটুকু মুহূর্ত সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের সেবা থেকে নিজেকে দূরে রাখতে রাজি ছিল না। এই মেয়েটি টোটাল লাইফ, পুরা জীবন, ওয়াল টাইম সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবা করে দুনিয়ার থেকে চলে গেল। বলুন তো দেখি, ওর জন্য কয়টা জান্নাত? মাদার তেরেসা নাম বলে নামে কি বুঝতেছেন মুসলমান? মাদার তেরেসা নামে কি মুসলমান বুঝা যায়? বলেন তো দেখি, ওর জন্য কয়টা জান্নাত? একটু জোরে বলে। কেন নেই? ও তো অল টাইম মানুষের সেবা করেছে, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, তার সেবা করেছে। ও অনেক নেকির কাজ করেছে, ডেকোরেশনের ব্যবস্থা করেছে, মাগার ঈমান জান্নাতের সে মালিকানা নেয় নাই। এ কারণে ওর জান্নাতের কোনো সুযোগ নাই। মুসলমান ভাইরারে আমার কথাগুলা দিল দে বুঝবেন। এই জন্যই তো আমরা সবসময় বলি, এই পৃথিবীর আমি কোন ফ্যামিলির, কোন চেয়ারের, কোন পজিশনের, কোন অবস্থার, এগুলি দেখার কোনো সুযোগ নাই। বরং মুসলমান মনে রাখবেন, যিনি জান্নাত তৈরি করেছেন সেই জান্নাতের আবিষ্কারকের নিজের ঘোষণা হলো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার জান্নাত তুমি যদি পেতে চাও, মিনিমাম তোমাকে পৃথিবীতে থাকতেই দুইটা পুঁজি নিয়ে আমার কাছে আসতে হবে। এই দুই পুঁজির কম যদি হয় তাহলে তুমি জান্নাত পাবা না। এর ভিতরে কমপক্ষে একটা তো হতেই হবে, তার নাম হলো ঈমান। এই পুঁজি যদি না থাকে, পয়গম্বরের বাবা হয়েও জান্নাত পাওয়া যায় না। এই দুই পুঁজি যদি না থাকে, পয়গম্বরের বন্ধুরা আমার অর্ধাঙ্গিনী, রফিকায়ে হায়াত, জীবন সঙ্গিনী হয়েও জান্নাত পাওয়া যায় না। এই পুঁজি যদি না থাকে, পয়গম্বরের কলিজার টুকরা সন্তান হলেও জান্নাত মিলে না। আমার কথা যদি আপনাদের বন্ধুরা আমার বুঝতে বড় কষ্ট হয়, তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলুন তো দেখি, মুসলিম জাতির জাতি পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা নরমাল কোন পয়গম্বরের বাবা নন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, কিন্তু ঈমান না থাকার কারণে ইব্রাহিম পয়গম্বরের বাবার জান্নাত হবে নাকি? কোরআনুল কারীমে স্পষ্ট বর্ণনা। আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, ৭০ বারও যদি আপনি তার জন্য আমার কাছে ক্ষমা চাইতে থাকেন, ওগো রাসূল, আপনার এটা গ্রহণ করা হবে না। ৭০ বার মুসলিম জাতির পিতাকেই বলা হয়েছে। একজন প্রথম শ্রেণীর পয়গম্বর, যিনি পয়গম্বরদের পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর আব্বা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলেছেন? আনা বিদুআয়ে আবি ইব্রাহিম, আমি তো আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। যিনি পয়গম্বরদের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আব্বা, তারও পিতা আজর জান্নাতি না জাহান্নামী? নবীজির বাবা হওয়ার পরেও জাহান্নামী কেন? নবীর বাবা হলেই জান্নাত পাওয়া যায় না। জান্নাত নিতে চাইলে দুইটা পুঁজি লাগে। মনে থাকবে তো? আপনাদের মনে থাকবে তো? নবীর বাবা হলেই জান্নাত পাওয়া যায় না। মুসলমান ভাইরারে আমার, শুধু তাই নয়, নবীর স্ত্রী হলেও জান্নাত পাওয়া যায় না, দুই পুঁজি লাগে। আপনারা যদি দেখতে চান তাহলে আরো একজন পয়গম্বর, যার কথা কোরআনে কারীমের ভিতরে উল্লেখ হয়েছে, হযরতে লূত আলাইহিস সালাম। তার স্ত্রীর দিকে তাকায় দেখেন, লূত আলাইহিস সালাম পয়গম্বর, কিন্তু তার স্ত্রী জান্নাতি না জাহান্নামী? কেন জাহান্নামী? উনি তো পয়গম্বরের স্ত্রী। আর এক স্বামী আর স্ত্রী যেই সম্পর্ক হয়, পৃথিবীর কোনো বন্ধুরা আমার অন্য মানুষের সঙ্গে, অন্য মানুষের অত গভীর সম্পর্ক হয় না।
যেই স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলা হয়, রফিকায়ে হায়াত বলা হয়, পৃথিবীর মানুষ অন্য কাউকেও না চয়েস করলে নিজের স্ত্রীকে অনেক চয়েস করে। এরপরেও হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী, উনি জাহান্নামী পয়গম্বর স্ত্রী হওয়ার পরেও, কারণ পয়গম্বরের স্ত্রী হলে জান্নাত পাওয়া যায় না। জান্নাত পেতে চাইলে দুইটা পুঁজি লাগে, তার নাম হলো ঈমান আর নেক আমল। পয়গম্বরের কলিজার টুকরা সন্তান হলেও জান্নাত পাওয়া যায় না। খুব ভালো করে বুঝবেন, পয়গম্বরের ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন, পয়গম্বরের ফ্যামিলির সদস্য, সেও নরমাল সদস্য নয়, পয়গম্বরের কলিজার টুকরা সন্তান। কিন্তু দুই পুঁজি না থাকার কারণে তার কপালেও জান্নাত নসিব হয় না। তাকায় দেখেন হযরতে নূহ পয়গম্বরের সন্তান কেনানের দিকে। কেনান নূহ পয়গম্বরের সন্তান, পয়গম্বরের ফ্যামিলির সদস্য হওয়ার পরেও জান্নাতে যেতে পারতেছে না। কেন? কারণ জান্নাতে যেতে চাইলে পয়গম্বরের সন্তান আর ফ্যামিলিতে জন্মগ্রহণ করলেই কখনো জান্নাত পাওয়া যায় না। জান্নাত পেতে চাইলে দুইটা পুঁজি লাগে, ঈমান আর নেক আমল। মুসলমান ভাইরা রে আমার, শুধুমাত্র কেবলমাত্র নূহ পয়গম্বরই নন, আমাদের পয়গম্বর তো সকল পয়গম্বরদের পয়গম্বর। আমরা প্রত্যেকেই জানি আমাদের পয়গম্বর বলেছেন, আল্লাহ পাক তাম পৃথিবীর মধ্যে ইসমাইলকে আল্লাহ পাক রব্বুল আমিন চয়েস করেছিলেন। ইসমাইলের মধ্যে বংশবন্ধুরা আমার কুরাইশকে আল্লাহ পাক চয়েস করেছেন। কুরাইশের ভিতরে হাসেম, বনু হাসেমকে আল্লাহ পাক চয়েস করেছেন। সেই উন্নত ফ্যামিলির ভিতরে জন্মগ্রহণ করলো আবু লাহাব। আবু লাহাব এমন একটা ফ্যামিলির সদস্য, যেই ফ্যামিলির এক ব্যক্তির উপরে আল্লাহ পাক নাজিল করলেন কোরআনুল কারীম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। বলুন তো দেখি, আবু লাহাবের জন্য জান্নাত নাকি জাহান্নাম? কেন? কারণ শরীয়তে আল্লাহ পাকের কাছে কোনো কার কে আত্মীয় এগুলি দেখার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক তার জান্নাত দিবেন ঘোষণা দিয়েছেন। যার কাছে দুই পুঁজি থাকবে সে জান্নাত পাবে। সে নবীর আপন হোক, নবীর পর হোক, আরবের হোক, আজমের হোক, বাংলার হোক, সুদানের হোক, কালো হোক, ফর্সা হোক, উঁচু হোক, শর্ট হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, দুই পুঁজি যে আনতে পারবে তার জন্যই জান্নাত। মনে থাকবে তো? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি কোথায়? হাবশাতে। বাড়ি হলো হাবশা। হযরতে সালমান ফার্সি বাড়ি কোথায়? জন্ম কোথায়? পারস্যে। পারস্যে বাড়ি। সে জান্নাত পেয়ে গেলেন দুই পুঁজির কারণে। হযরতে বিলাল হাবশি নিজে কৃতদাস, এরপরে কালো, ঠোঁট মোটা, শব্দটাও শুদ্ধ করে উচ্চারণ করার যোগ্যতা তার নাই। কিন্তু আল্লাহ পাক তার রাসূলকে দেখায় দিলেন বেলালের ঈমান আর নেক আমলের কারণে বেলালের পজিশন কি। হাদিসে পাকের বর্ণনা আসছে, নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক মেরাজে যখন নিয়ে গেলেন, আল্লাহ পাক বললেন, ওগো রাসূল, সময় অল্প, তবে আমি আপনাকে আমার দুইটা প্রজেক্ট দেখাইতে চাই। দুইটা প্রজেক্ট আপনি দেখে যান। একটা জান্নাতের প্রজেক্ট আর একটা জাহান্নামের প্রজেক্ট। জান্নাতের প্রজেক্টে যখন নবীজি ঢুকলেন, সদর গেটে মাত্র ঢুকছেন, ভিতরে পা দিয়েছেন, পা দিয়েই দেখলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে খড়ম পায়া দিয়ে জান্নাতের ভিতরে হাঁটতেছে। নবী আলাইহিস সালাম দেখে মেরাজ শেষ করে দুনিয়াতে এসে হযরতে বেলালকে জিজ্ঞেস করলেন, ইয়া বিলাল, এ বেলাল, তুমি ধর্মে এমন কোন আমল করো? আমি জান্নাত প্রদক্ষিণ করতে গিয়ে দেখলাম মেরাজে জান্নাতি তুমি। আল্লাহ পাক মূলত তার রাসূলকে দেখাইছেন যে আপনার বেলালের মর্যাদাটা কোথায়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি, আমি কোন আমলের কথা বলবো? কারণ আমার কাছে যা আছে সব তো আপনার কোম্পানির। কি বলেন? উনি তো ওই কোম্পানিরই, অন্য জায়গার থেকে তো কিছু নাই, তো আমি কোনটা বলবো? যা আছে সব তো আপনার দেয়া। নবীজি বললেন, তারপরেও বলো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা উত্তর করলেন, নবীজি, একটা কথা আমার মনে পড়ে। কি? আমি সর্বদা পবিত্র অবস্থায় থাকি, কখনো অপবিত্র থাকি না। যখনই আমার শরীর অপবিত্র হয়, সাথে সাথে আমি ওযু করি। আর ওযু করার সাথে সাথে আমার তো মনে পড়ে না আমার জীবনে কখনো ওযু করেছি আর সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি নাই। এটা আমার মনে পড়ে না। আমি এই কাজটা খুব গুরুত্বের সাথে করি। নবী আলাইহিস সালাম বললেন, তোমার এই কাজ ছোট, ফরজ না, কিন্তু এটা খুব বেশি গুরুত্ব দিয়েছ, ইহতিমামের সাথে, দাওয়ামের সাথে করতেছ। এটা আল্লাহ পাকের কাছে খুব চয়েস। এটা আল্লাহ পাকের কাছে খুব চয়েস। তবে মনে রাখেন, তাহিয়াতুল ওযু দিয়ে
হযরতে বেলাল হাফসি জান্নাতে গেছেন, ওটা জান্নাতের ডেকোরেশন হবে। জান্নাত তো ঈমান দিয়ে খরিদ করতে হবে, ওটা জান্নাতের ডেকোরেশন হবে। জান্নাত নিতে চাইলে কি লাগবে? আবার বলেন, জান্নাত পেতে চাইলে কি লাগবে? রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, জিকির, তাবলীগ, যা বলেন এই সবগুলি দিয়ে জান্নাতের ডেকোরেশন হয়। জান্নাত নিতে চাইলে কি লাগে? ঈমান। তাহলে এখন আমাদের বুঝা দরকার, হুজুর জীবনের সবচেয়ে বড় সম্পদ তো তাহলে ঈমান, যেটা আমার জীবনে অর্জন হলে আমি মাস্ট বি জান্নাত পাবই পাবো। যদি আমার নেকামল একটাও না থাকে, গুনাহ দিয়ে ভরে যায়, তাহলে হয়তো স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী আল্লাহ চাইলে শাস্তি দেবেন, চাইলে আবার শাস্তি দিবেন না। কিন্তু ঈমান যদি আমার নষ্ট হয়, তাহলে জান্নাতে ঢোকার কোনো কায়দাই নাই। তাহলে ঈমানটা কি জিনিস, এটা বলে আমি আমার বয়ান শেষ করে দেব। কারণ আমরা তো সবাই মনে মনে ভাবতেছি, আমি তো মসজিদের মোতাবল্লি, আমি তো গত বছর 3 হুজুরকে হজে পাঠাইলাম, আমি তো এতিমখানায় 500 ছেলেকে খাওয়াই, আমি তো কবরস্থানের জায়গা টোটালটা দিয়ে দিয়েছি, আমি তো প্রতি বছর হুজুরদেরকে হেলিকপ্টারে নিয়ে 1.5 লাখ টাকা হাদিয়া দিয়ে ওয়াজ করাই, সুতরাং আমার তো জান্নাত পুরা ডেকোরেশন। আরে ভাই, জান্নাতের ডেকোরেশনের সামগ্রী আছে, জান্নাতের মালিকানা আছে কিনা এটা আগে দেখে নেন। জান্নাতের মালিকানা আছে কিনা এটা আগে দেখে নেন, তো ডেকোরেশনের সামগ্রী খরিদ করেছেন। তাহলে ঈমান কি এটা ভালো করে বুঝবেন, ঈমান কি এটা ভালো করে বুঝবেন। আজকে নিজেরটা নিজে চেক করবেন, যদি ঠিক থেকে থাকে আলহামদুলিল্লাহ, ফুস্তু ওয়া রাব্বিল কাবা। আর যদি ঠিক না থেকে থাকে, তাহলে এই মজলিসেই আমাকে ঈমান ঠিক করতে হবে, নাইলে মরণের পরে আযাব শুরু হয়ে যাবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। সহজ ভাষায় বলি, এখানে ছোটরা আছে, বড়রা আছে, আশেপাশে মা বোনেরাও আছেন, শিক্ষিত লোক আছে, অশিক্ষিত লোকও আছে, সবার জন্য যেটা বলতে চাই, ঈমান হলো, কেমন একটা গন্ধ আসতেছে, বাইরে মনে হয় কেউ কোনো ধূমপান করতেছে, খুব বেশি কষ্ট দিতেছে আর কি। আমরা ওইটা খাই না তো, ওই জন্য ওইটার গন্ধ আমাদের জন্য কষ্টকর, বুঝলেন নাই? কি বুঝলেন? বিড়ি সিগারেট মনে হয় আশেপাশে কেউ খাচ্ছে। বলতেছিলাম ঈমান কি, যেটা ছাড়া আমি পরপরে আমার নাজাত হবেই না। ঈমান হলো, ভালো করে মনে রাখবেন, কোরআন শরীফের বিসমিল্লার বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত টোটালটার উপরে পূর্ণ আস্থা, অবিচল বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। কতটার উপরে বিশ্বাস স্থাপন করা? বিসমিল্লার বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত পুরাটার উপরে অবিচল আস্থা, পূর্ণ বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। তো পুরাটা মানলে তো ঈমান। ঈমান নষ্ট হয় কখন, এটা একটু বেশি জানা দরকার, খুব ভালো করে বুঝবেন ঈমান কখন যায়। এটা বুঝতে চাইলে একটা মিসাল দিয়ে একটা মাসলা বললে আপনারা ভালো বুঝবেন। আমরা এখানে যারা আছে, আমরা সবাই নামাজ পড়ি তো আল্লাহর রহমতে, নামাজ পড়ি না ইনশাআল্লাহ? নামাজ পড়ি আল্লাহ পাকের মেহেরবানিতে, নামাজ পড়ি আল্লাহ পাকের মেহেরবানিতে। হয়তো কেউ প্রতিদিন 5 ওয়াক্ত পড়ে, না হয় কেউ 7 দিন পরে 1 ওয়াক্ত পড়ে, পড়ে নাকি বলেন? পড়ে সবাই। তো নামাজ যে কেউ যদি পড়ে, নামাজ সেটা যে নামাজই হোক, তার জন্য নামাজের বাহিরে ভিতরে কয় ফরজ যেন? আচ্ছা ধরেন 13 ফরজই আপনাদেরটা মেনে নিলাম, তার ভিতরে একটা অন্যতম ফরজ হলো কাপড় পাক হতে হয়, নাকি কাপড় না পাক হতে হয়? পাক হতে হয়। একটা কাপড় পাক হইতে কি কি লাগে? ধরে নেন 15 আইটেমের না পাক আছে, যেমন মানুষের পেশাব না পাক, পায়খানা না পাক, ব্লাড না পাক, পুজ না পাক, শরাব না পাক, মজি না পাক, ওদি না পাক, মনি না পাক, গরু ছাগলের পেশাব পায়খানা না পাক, এরকম ধরেন 15টা আইটেম আছে। এই সবগুলো থেকে যদি এই কাপড়টা সেফ থাকে, তাহলে কাপড়টা পবিত্র। ঠিক আছে কথা? কিন্তু জিজ্ঞাসা করতে চাই, অপবিত্র হইতে কয়টা লাগতে হয়? 15টাই, 14টা, 7.5টা, কয়টা? বুঝে বলছেন? ভালো করে বুঝে বলছেন? বুঝে বলছেন আপনারা? মনে রাখেন, ভালো করে মনে রাখেন, কাপড়টা পবিত্র হতে 15 আইটেমের সব নাপাক থেকেই কাপড় সেফ থাকতে হয়, তাহলে পাক হয়। নাপাক হওয়ার জন্য 15 আইটেম লাগতে হয় না, 7.5টাও লাগতে হয় না, 1.5টাও লাগে না, একটা লাগলেই কাপড় পুরা নাপাক হয়।
ইমানদার হতে চাইলে কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটার উপরে পূর্ণ বিশ্বাস আর আস্থা থাকতে হয়, তাহলে ইমানদার হওয়া যায়। বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন বিশ্বাস করা লাগে না, কোরআনের একটা বিধান বিশ্বাস করলে আর ঈমান থাকে না। মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝবেন। এখন আপনি আপনার সাথে চেক করে দেখেন কয় নাম্বারের ইমানদার। মসজিদ করলে ইমানদার, হজে গেলে ইমানদার, যাকাত দিলে ইমানদার। আপনি কোন মসজিদে নামাজ পড়েন? আপনি কার পিছনে নামাজ পড়ে ঈমান প্রমাণ করতে চাইতেছেন? আপনি কার হাতে কয় টাকা যাকাত দিয়ে ঈমান প্রমাণ করতে চাচ্ছেন? আপনি কার পিছনে হজ করে ঈমান প্রমাণ করতে চাচ্ছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগের স্ট্যান্ডার্ড মুনাফিক যারা ছিল তারা তো মসজিদে নববীতে নামাজ পড়েছে, যেই মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের নেকি। যারা নামাজ পড়েছে ওই ইমামের পিছনে, যেই ইমামের পিছনে সমস্ত নবীরা পর্যন্ত নামাজ পড়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়েছে, যাকাত দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে, হজ করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে, এরপরেও ঈমান প্রমাণ করতে পারে নাই। ঈমান ये और एक चीज है। আপনি মাদ্রাসার মসজিদ আর বৃদ্ধাশ্রম করে ঈমান প্রমাণ করতে পারবেন না। ঈমান প্রমাণ করতে চাইলে পুরা কোরআনের প্রতিটা আইনের উপরে পূর্ণ আস্থার দৃঢ় বিশ্বাস থাকতে হয়। এখন চেক করে দেখেন কয়জন ইমানদার। এখন চেক করে দেখেন কয়জন ইমানদার। আগেই বলেছি, নেক আমল দিয়ে জান্নাতের ডেকোরেশন হতে পারে, জান্নাত কিনা যায় না। চ্যালেঞ্জ করলাম আমার এই বক্তব্য, চ্যালেঞ্জ। পৃথিবীর কেউ দেখি এর ভিতরে কোনো কিছু ভুল ত্রুটি প্রমাণ করতে পারে নাকি? কেউ পারবে না। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। এটা আমার কথা না, আল্লাহর কথা। মুহতারাম হাজিরিন, আজকে সারা বাংলাদেশে কিন্তু মুসলমানদের স্লোগান কি? স্লোগান কাফের কাফের, কাদিয়ানি কাফের। কেন কাদিয়ানি? কেন কাফের? কাদিয়ানি কি কোরআন পড়ে না? কাদিয়ানি কি আমার কোরআন পড়ে না? কাদিয়ানি তো আমাদের কোরআন পড়ে, আমাদের কোরআনকে ধর্মীয় গ্রন্থ মানে, পুরা কোরআন পড়ে, পুরা কোরআনই মানে। তো কাফের হলো কেমনে? কোরআন শরীফের মাত্র 2টা শব্দ অস্বীকার করার কারণে কাফের। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের এক আয়াতের ভিতরে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কাদিয়ানি পুরা কোরআন মানে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতে কারিমাও মানে। এই আয়াতে কারিমার ভিতরে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, এ পর্যন্ত তারা মানে, বিশ্বাস স্থাপন করে, শুধু খাতামান নাবিয়্যিন এতটুকুন মানে না। এই কারণে তামাম পৃথিবীর সকল মুসলমানদের উলামায়ে কেরামের ঐক্যমতের ফতোয়া হলো কাফের কাফের, কাদিয়ানি কাফের। তাহলে এবার আসুন, কাদিয়ানি যদি পুরা কোরআনের সবটা মানলো, শুধু কোরআনের ছোট্ট একটা বিধান খাতামুন নাবিয়্যিন এতটুকুন অংশ না মানার কারণে যদি কাফের হয়, আমিও 30 পারা কোরআন দিনের ভিতরে 3 বার খতম দিলাম, মাসের ভিতরে 43টা খতম করলাম, কিন্তু কোরআনের কোনো আইনের ব্যাপারে গিয়ে আমি বললাম এটা মানি না, তাহলে আপনার ঈমানও আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করতে রাজি না। আমাদের অনেকেই তো বলে আমরা তো কোরআন পড়ি, আমরা তাহাজ্জুদ পড়ি, আমরা তো মাদ্রাসা করি, আমরা আযান ইকামত দেই, আমরা মসজিদে যাই। আরে এগুলা দিয়ে তো জান্নাতের ডেকোরেশনের ব্যবস্থা হয়, এটা দিয়ে এসি কেনা যায় আর সিসি ক্যামেরা কেনা যায়। ঘর করার জন্য ঈমান লাগে। কথা বলেন, ঘর করার জন্য কি লাগে? জান্নাতের মালিকানা নিতে চাইলে কি লাগে? আর ঈমান মানে কি? আমি এটা মানি না, ওইটা মানি না, তার নাম ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকফুরুনা বিবাদিল কিতাবি ওয়া ইউমিনুনা বিবাদিল কিতাবি ওয়া ইয়াকফুরুনা বিবাদ লাহুম খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এই পৃথিবীর যে সমস্ত মানুষগুলি কোরআনের কিছু অংশকে বিশ্বাস করবে আর কোরআনের কিছু অংশকে বিশ্বাস করবে না, তারা মনের ভিতরে মনে প্রাণে সেটাকে মানবে না, বিশ্বাস করবে না, আল্লাহ পাক বলেন তাদের শাস্তি 1 টাইম না, তাদের শাস্তি হলো 2 টাইম।
তাদের শাস্তি কয় জায়গায়? দুনিয়ার ভিতরে খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে চূড়ান্ত লাঞ্ছনার মালা তাদেরকে পরানো হবে। এ কথা বলেছেন মোল্লা না আল্লাহ? এ বক্তব্য মোল্লার না আল্লাহর? এ বক্তব্য আল্লাহর। আর আল্লাহকে এখনো কি নতুন পরিচয় দেওয়া দরকার আছে নাকি? আল্লাহ তো ওই সত্তা যিনি বাতাসের ভিতরে ছোট্ট একটা ভাইরাস ছেড়ে দেওয়ার পরে তামাম দুনিয়ার নেতা, তামাম দুনিয়ার গবেষক, তামাম দুনিয়ার দাপটওয়ালাদেরকে বিনা আন্দোলনে, বিনা নোটিশে ঘরের ভিতরে ঢুকায় দেয় করোনা ভাইরাস দিয়ে। সে হলো আল্লাহ। এমন একটা ভাইরাস দিয়েছে যা দেখাও যায় না, মাইক্রোস্কোপ ছাড়া দেখাই যায় না। এত ছোট ভাইরাস একটা ছাড়ছে তো আমেরিকাও ঘরে উঠছে, জাপানও ঘরে ঢুকে গেছে, চায়না তো আর চাই না। কথা বলেন না কেন? চায়নার তো সব কি বলে গাড়ি, তারপরে ফ্লাইট যা আছে সব বন্ধ, দুনিয়ার কেউ আর ওদেরকে চায় না। অবস্থাটা এত জটিল। বাংলাদেশে কি হলো? বাংলাদেশে আমরা দেখলাম আল্লাহর রহমতে যেই মোল্লারা সারা জীবন আল্লাহর কথা বলছে তারাই যতটুকুন বাইরে ছিল, যারা অন্য কথা বলছে, ভাব দেখাইছে, তাদেরকে 6 মাসেও ঘরের বাইরে দেখা যায় না। এটা তো আমার চোখে দেখা। আমি তো ঢাকা শহরের একটা কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ পড়াই। 5টা যদি কেন্দ্রীয় মসজিদ থাকে ঢাকা শহরে, তার মধ্যে আমার একটা বনশ্রী সেন্ট্রাল মসজিদ। আমি সেইখানে দেখলাম আল্লাহু আকবার। আপনারাও দেখেছেন, শুনেছেন। করোনার আক্রমণ যখন শুরু হলো, আমি যখন শুনলাম কি বলে চায়নাতে আক্রমণ হয়ে 2-1টা দেশে ছড়েছে, বাংলাদেশে আসতে পারে, তখন আমি এক মাদ্রাসার বুখারী খতম অনুষ্ঠানে এটার উপর একটা বয়ান করেছিলাম। সেই সময় আমি যে মন্তব্য পেশ করেছি, যে বক্তব্য দিয়েছিলাম, এই 7 মাসের আরো অনেক চড়াই উত্তরায়ের পরেও আমি আমার মন্তব্য আর বক্তব্য আর আকীদা থেকে কখনো দূরে যাই নাই। আমার আকীদা স্পষ্ট, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হাম্মা ওয়ালা দাওআ ওয়ালা সাফারা ফিল ইসলাম। আমার বক্তব্য স্পষ্ট। আমার রাসূল বলে দিয়েছেন, লা আদওয়া, রোগ একজন থেকে আরেকজনকে এমনিতে ছড়ায় না, মালিকের ইশারা হলে ছড়ে। স্পষ্ট বলে দিয়েছি। বাংলাদেশের একজন অনেক বড় আলোচিত মানুষ, খুব আমার সাথে ক্লোজ, তার সাথে এটা নিয়ে আমার অনেক কথা হয়েছে। উনি অনেক কথা বলেছেন। উনি আমাকে কথাও বলেছেন, বিশেষজ্ঞরা যারা ডাক্তার তারা তো তাদের মাইক্রোস্কোপ দিয়ে দেখতেছেন একজন থেকে আরেকজনকে কেমনে ছড়ায়। আমি বলেছি, শোনেন, আমার রাসূলের প্রতি আমার এত আস্থা, ওরা তো মাইক্রোস্কোপ দিয়ে দেখেছে। আমি যদি আমার নিজের চোখ দিয়ে ডাইরেক্ট কোনো কাজ হতে দেখি, আর ওই কাজের ব্যাপারে যদি রাসূল বলেছেন উল্টাটা হয় না, আমি আমার চোখকে অবিশ্বাস করব, পয়গম্বরের কথা বিশ্বাস করতে আমি পারবো না। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত তাই প্রমাণিত হয়েছে। শেষ পর্যন্ত তাই প্রমাণিত হয়েছে। মালিক শুধু একটা গুটি চালছেন, খেলা দেখাইয়া দিয়েছেন। রাজপথে আস্ফালন দেখাও, চেয়ারের ভিতরে বসে বসে গরম দেখাও, ঘরের ভিতরে বসে থাক, তারপরেও রেহাই নেই। করেন হোম কোয়ারেন্টাইন। কথা বলেন না কেন? হোম কোয়ারেন্টাইন ছিল না তারা? আমাকে ফোন দিয়েছে অনেক মানুষ, হুজুর কেমন আছেন লকডাউনে? আমি বলছি না, লকডাউনে না, আমি আপডাউনে আছি। আমাকে বলে হুজুর লকডাউনে, আমি আপডাউনে আছি। তো করেন কি বলে, করোনা ভাইরাস এসে আমার একটা ফায়দা হয়েছে, আর কারো কি হয়েছে তা জানি না, আমার একটা ফায়দা হয়েছে। সেটা হলো, আমি তো আজ থেকে 12-14 বছর আগের থেকে গাড়ি ড্রাইভ করি, আমি নিজেও চালাই, কিন্তু কখনো ঢাকা শহরে গাড়ি চালাবার মতো সাহস আমার হয়নি কখনো। কারণ ঢাকা শহরে তো আপনারা দেখছেন, গাড়ি এই দিক দিয়ে একটা, এই দিক দিয়ে একটা, সামনের দিক একটা, পিছন দিক দিয়ে একটা, মানে বাংলাদেশ তো বাংলাদেশি, অত কোনো আইন নেই। আইন সারা পৃথিবীর, বাংলাদেশের যদি কেউ সংজ্ঞা জানতে চায়, এক কথায় বলে দিতে পারেন, যে দেশে আইন সারা যে দেশ চলে তার নাম হলো বাংলাদেশ। এই দিক দিয়ে গাড়ি, ওই দিক দিয়ে গাড়ি, কিচ্ছু মানে না। উপরে তো সিগন্যাল দেওয়াই আছে, লাইট, তারপরে আস্তে আস্তে মানুষ দাঁড়ানো আছে, কিচ্ছু মানে না। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? পৃথিবীর অন্যান্য রাস্তায় গিয়ে দেখেন, পৃথিবীর অন্যান্য রাস্তায় গিয়ে দেখেন তাদের জীবনযাত্রা কত সুন্দর। তো যাই হোক, এই কারণে আমি গাড়ি চালাইতে ঢাকা শহরে আমার জীবনে কোনোদিন সাহস হতো না। কিন্তু লকডাউনে তো আল্লাহর মেহেরবানিতে সব ডাউনে চলে গেছে। আমি যখন দেখলাম সারা বাংলাদেশে কেউ নাই,
হ্যাঁ, এই করোনার মধ্যে আমি একা। তখন মনে হলো যে আমিও মনে হয় মন্ত্রিত্ব পেয়েছি, কারণ মন্ত্রীদের জন্য তো রাস্তাঘাট এরকমই করা হয়। তো যাই হোক, আমি চলতেছিলাম একা একা, আলহামদুলিল্লাহ। কয়েকবার পুলিশে ধরছেও। এক পুলিশ তো অনেক কথা বলছে, অনেক কথা বলছে। পরে আমি, আমাদের ওসি সাহেব আছে, আমার মসজিদে নামাজ পড়েন, আমি পরে ওনাকে বললাম, ওসি সাহেবকে, যে ওসি সাহেব, আপনার লোকেরা আমাদেরকে ডিস্টার্ব করে, নামাজ পড়তে আসতেছি, তাও বললাম যে সামনের মসজিদে নামাজ পড়াবো, তারপরেও ডিস্টার্ব করে, কথা বলে। পরে আর একজন আবার পাশে ছিল, সে আবার এসে বললো, হুজুর কই যাবেন? বলে মসজিদে যাবো। হুজুর আপনি বসেন, যত কথা আছে উনি ওনার সাথে কথা বলবে, আপনি বসেন, আপনি তো সম্মানিত মানুষ। আলহামদুলিল্লাহ। তো পরে আমি বসে পড়লাম। পরে উনি দেখি কাগজ টাগজ নিয়ে এসে ওরা আমারে দিয়ে গেলেন। পরে আমি নামাজ পড়াইতে গেলাম। তো যে এসপি সাহেব, ওসি না, আমাদের যে এসপি সাহেব যিনি আছেন, ওই আমার মসজিদে খুব বেশি ঝামেলা হইতো, কারণ বেশি শিক্ষিত তো। আপনারা লক্ষ্য করে দেখছেন কিনা, করোনা কিন্তু সবচাইতে জমের মতো ভয় করছে যার যত বেশি টাকা তার তত বেশি ভয়, যার যত উন্নত গাড়ি আর বাড়িয়ে পদ আর চেয়ার সে তত ভয় করে। আর যার টাকা পয়সা কিচ্ছু নাই, ও করোনারে নিয়ে সাথে নিয়ে ঘুমায়, ও করোনার সাথে নিয়ে ঘুমায়, ওর কোনো ঝামেলাই নাই। তো আমার মসজিদে এই মাস্ক পরা আর এই যে নিরাপদ দূরত্ব বজায় রাখা, এটা নিয়ে অনেকদিন ঝামেলা হয়েছে। আমাকে দিয়ে বলাইতে চাই, তো মাস্ক পরাতে তো আমার কোনো সমস্যা নাই। আমার থিওরি হলো, আমরা কখনো জাহেলের মতো কথা বলি না। আমরা এই কথা বলবো না যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার কোনো করোনা হবে না, আমি কথা বলবো না। কেন? আসমানের মালিক যদি আমার জন্য করোনার বাজেট দিয়ে থাকে, কোয়ারেন্টাইনে ঢুকলেও হবে, নামাজ পড়লেও হবে। মালিক যদি আমার নামে বাজেট না দিয়ে থাকে, রোড দিয়ে ঘুরলেও হবে না। আমার হতে পারে, আমারও হতে পারে, মালিক যেমন চাবে। তবে করোনায় যদি আমার হয়, আমার মরণ হয়, তাতে আমার লাভ নাই, বরং আর লস। লাভ নাই, বরং আরো কি কথা বলেন না কেন? লস। যারা বিরোধী দল করে, তারা যদি আন্দোলন করতে গিয়ে তার গাড়ি ভাঙচুর হয়, তাহলে আর পুরাই লস। সরকারি দল করে, সরকারের পক্ষে কোনো আন্দোলন করতে গিয়ে যদি হুন্ডা ভাঙ্গে, তাহলে ৫,০০০ গাড়ি আসে। কথা বলেন না কেন? তো আমি তো মহান মালিকের দল করে তার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসতেছি। মাঝখানে যদি করোনার কারণে আমার জীবন যায়, আমার জীবন যাবে, চিরস্থায়ী জীবনে আমি জান্নাত পেয়ে যাব। আমি তো ওই পার্টি করি, আমি তো সরকার দলের লোক। কোন সরকার বুঝছেন নাকি আবার? হ্যাঁ, এই জন্য আমার তো ঝামেলা নাই। আমার যদি মরণ আসে, আমার অস্থায়ী জীবন যাবে, চিরস্থায়ী জীবন আসবে, এবং সেটা আসবে সুখের না দুঃখের? সুখের। এই জন্য আমার কোনো পেরেশানি নেই। তো একদিন আমাকে বলতেছে, হুজুর আজকে আপনার, এই জন্য আমরা বলি যেই সমস্ত স্বাস্থ্যবিধি মানতে শরীয়তের কোনো বাধা নাই, এগুলি আমরা এখনো মেনে চলব। কি কথা বলেন? মাস্ক পরতে শরীয়তের কোনো বাধা আছে? হাত ধুতে শরীয়তের কোনো বাধা আছে? আমি বয়ানের ভিতরে তখন বলেছিলাম যে আজকের বিজ্ঞানীরা আমাদেরকে মশওয়ারা দিচ্ছে যে 20 সেকেন্ড হাত ধুবেন সাবান দিয়ে, তাও কোন পর্যন্ত? কবজি পর্যন্ত। আমি বললাম যে আল্লাহ, আমাদেরকে 20 সেকেন্ড কবজি পর্যন্ত হাত ধোয়া শিখাইতেছে, আমাদের রসুল তো এই কোনই সহ ধোয়া শিখাইছেন। তো এই পর্যন্ত হাত ধুলে যদি করোনা যায়, তাহলে আমরা এই পর্যন্ত হাত ধুই, এই পর্যন্ত পা ধুই, গড়গড়া করে গলা পর্যন্ত, এরপরে নাকের একদম নরম জায়গা পর্যন্ত, ছিদ্রি যতগুলা আছে সবগুলা আমরা ধুই। তাহলে আমাদের ঢুকবে কোন রাস্তায়? তোমরা তো মাস্ক পরে মাত্র 2 ছিদ্রি বন্ধ করছো, আরগুলা খোলাই আছে। আমি তো সব ছিদ্রিতে পানি দিই। কথা বলেন না কেন? মোহতারাম হাজিরিন, আমি বললাম, ওই দিন বলছিলাম যে এতটুক ধুইলে যদি করোনা না আসে, তাহলে অজু করলে করোনা, অরুণা, জরিনা, সকিনা কোনোটাই আসবে না। আপনারা কি মনে করেন করোনা এক বাবার এক সন্তান? ওর অনেক ভাই বোন আছে। বিশ্বাস না হয়, যেভাবে বাংলাদেশে অ্যাকশন শুরু হয়েছে দিন আর ধর্ম আর ওলামায়ে কেরামের বিরুদ্ধে, আর কিছুদিন চালায় দেখেন, করোনার বাবা আইবো। বাবা সহি বুঝ আল্লাহ তাআলা সকলকে দান করুক। সহি বুঝ আল্লাহ তাআলা সকলকে দান করুক। মুহতারাম হাজিরিন, তো আপনাদের কিনে অনেক কথা বললাম। তো যে কথা আপনাদের খেদমতে, মূল কথা যেটা বলতেছিলাম, সেটা হলো আমাকে এখন চেক করে দেখতে হবে আমার ইমানটা ঠিক আছে নাকি। যদি ইমান থাকে, হুজুরের বাবাও না ভাইও না, অসুবিধা নাই। পুঁজি আছে, ইমান পুঁজি আছে না কামল, আমি জান্নাতি, আমি জান্নাতি।
পীর সাহেবের বাবাও না, মাও না আমি, পয়গম্বরের বাবাও না, ছেলেও না আমি, কিন্তু ঈমান আছে, নেক আমল আছে, আমি জান্নাতি। কথা বলেন, কথা বলেন। ঈমান আছে, নেক আমল আছে, আমি কোথায়? আর যদি নবীর বাবা হয়েও ঈমান ছাড়া জান্নাতে যাওয়া না যায়, তাহলে হুজুরের বাবা হয়ে কেমনে? হাফেজ সাহেব যে জান্নাতের যে আপনাকে নিয়ে যাবে 10 জনকে, বেঈমানদেরকে নেওয়ার ক্ষমতা হাফেজ সাহেবের নাই, পয়গম্বরেরই নাই। বেঈমানকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার সুযোগ হাফেজ সাহেবের কেন, পয়গম্বরেরই নেই। হাফেজ তো কোরআনের হাফেজ, কোরআন যার উপরে নাজিল হয়েছে সেই পয়গম্বরেরই নেই। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে কোন ডাকে নিবে? ঈমান আছে কিন্তু অনেক অপরাধ করে, এখন তার জন্য জাহান্নাম। এই জাতীয় অপরাধীদেরকে হাফেজ সাহেব সুপারিশ করবে, এই জাতীয় অপরাধীদেরকে আলেম সুপারিশ করবে, এই জাতীয় অপরাধীদেরকে হাদী সাহেব সুপারিশ করবে, এই জাতীয় অপরাধীদেরকে শহীদগণ সুপারিশ করবে, এই জাতীয় অপরাধীদেরকে আল্লাহ ওয়ালারা সুপারিশ করবে, এই জাতীয় অপরাধীদেরকে আল্লাহর কোরআন সুপারিশ করবে। কোরআনের সুপারিশ পেতে চাইলে কোরআনের উপরে খানিক না মানলেও তো হয়। কথা বলেন না কেন? কোরআনের উপরেই যার কোনো বিধান তার কাছে বিশ্বাস নাই, কোরআন তো তার পক্ষে কোনোদিন সুপারিশ করার প্রশ্নই ওঠে না। এজন্যে আজকে যুব সমাজের এই মাহফিল আমি শুনেছি, অনেক বাধা, অনেক তুফান, অনেক সাইক্লোন, এরপরেও আল্লাহ পাক হয়তো তাদের ইখলাসের কারণে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। আমিন। এবং আমি আল্লাহ পাকের কাছে আশাবাদী যে আজকের এই মাহফিলটা আমাদের পরপারে হয়তো আল্লাহ পাক নাজাতের জরিয়া বানায় দিবেন। একটু জোরে বলেন না আমিন। আমাদের ঈমানের যে ঘাটতিগুলি আছে এগুলি আমরা ঠিক করে নেব ইনশাআল্লাহ। ঠিক করে নেব তো ইনশাআল্লাহ। কোরআনে যা বলেছে সেইটাই রাইট। কোরআনে যা বলেছে, একটু জোরে বলেন, কোরআনে যা বলেছে সেটাই। তাম দুনিয়া যদি ভিন্ন দিকে বক্তব্য দেয়, আমি দুনিয়ার বিপক্ষে একাই আছি, কোরআনের পক্ষে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি কি বলেছিলাম আমার ওই বন্ধুকে, যে আমার ডাক্তারেরা দেখতেছে রোগ একজন থেকে আর একজনকে ছড়ায়, এটা তো মাইক্রোস্কোপ দিয়ে দেখেছে। আমি নিজেও যদি দেখি রোগ একজনের পাশে আর একজন বসলে ছড়ে, আমি তাও বিশ্বাস করব না। কেন? আমি আমার চোখকে ওই পরিমাণ বিশ্বাস করি না যেই পরিমাণে আমি আমার রসুলকে বিশ্বাস করি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই রকমের বিশ্বাস নিলেই জান্নাতের মালিকানা পাওয়া যাবে। আল্লাহ পাক আমাকে আপনাদের সকলের ঈমানকে আল্লাহ তাআলা শুদ্ধ করা, ক্লিয়ার করার তৌফিক দান করুক, বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া লাকাল খালকু কুল্লুহু ওয়া লাকাল মুলকু কুল্লুহু বিয়াদিকাল আমরু কুল্লুহু ইলাইকা ইয়ারজিউল আমরু কুল্লুহু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আসলিহ লানা শানানা কুল্লাহু ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা হদিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিআ। اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اللهم ارفع عنا البلاء والوباء. اللهم ارفع عنا البلاء والوباء. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم احفظنا من الجراثيم والجراد والطاعون ومن سائر البليات يا رب العالمين. رب العالمين হিমসরি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী মুহূর্তে
হাজারো প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আল্লাহ তোমার দ্বীনি আলোচনার বরকতপূর্ণ এজলাসে বসে গভীর রাত পর্যন্ত কোরআনে পাকের আলোচনা করা শোনার পর ভিক্ষুকের বেশে সম্মিলিত তোমার দরবারে হাত উঠাইলাম। দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা আজকের এই তাফসীরি আয়োজনকে কবুল করে নাও। রব্বুল আলামিন হিমসরি ইসলামী যুব কল্যাণ পরিষদকে কবুল করে নাও। আয় আল্লাহ, দ্বীনের পথে যতই বাধাই আসুক না কেন, মুসলিম মুজাহিদদেরকে তোমার দ্বীন অন্তরে নিয়ে আগাবার মতো তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন অন্য মাহফিলের তুলনায় আজকের মাহফিলের মুনতাজিম আয়োজক যারা, অনেক বেশি টেনশন করতে হয়েছে, অনেক বেশি মেহনত করতে হয়েছে, অনেক বেশি ফিকিরে ছিল। আয় আল্লাহ, তোমার তো উসুল হলো উজরত বা কদরে মাশাক্কাত। যেই পরিমাণে টেনশন, যেই পরিমাণে মুজাহাদা ফিকির করেছেন আল্লাহ, তার চাইতে উত্তম প্রতিদান আয়োজকদেরকে দান করে দাও। রব্বুল আলামিন তুমি তো জানো এই আয়োজন সফল করার পিছনে সবচাইতে বড় মেহনতকার তুমি তো ভালো করে জানো। ইয়া আল্লাহ, এলাকার জনপ্রতিনিধি যারা এর পিছনে বেশি মেহনত করেছেন, আমাদের মহসেন শরীফ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া প্রশাসনের লোকদের সাথে কথা বলেছেন। আজকে জান্নাতি মেলা বসার সুযোগ যাদের মাধ্যমে হলো আল্লাহ, তাদের দুনিয়া আখিরাতে নেমাল বদল দান করে দাও। রব্বুল আলামিন জানি না কার অন্তরের ভিতরে কোন বৈধ তামান্না আছে, কবুল করে নাও। জানি না কে কোন পেরেশানিতে আছে, আল্লাহ পেরেশানি দূর করে দাও। জানি না কে কোন রোগে আক্রান্ত, আল্লাহ তুমি শিফায়ে কামেলা আজেলা দায়মা নসিব করো। আল্লাহ, যেই যুবক ভাইরা আজকে হাজারো বাধাকে উপেক্ষা করে দ্বীনি ইজলাসের ইন্তজাম করলো, যারা নিজেদের কষ্টে অর্জিত সম্পদ, করোনাকালীন মানুষের জীবনযাত্রা বড় কঠিন, এরপরেও জান্নাতি মেলা আয়োজন করলো আল্লাহ, এই যুবকদেরকে তুমি মাজ মুআফফাজের মতো করে দ্বীনের সিপা সালার বানায়া দাও। এদেরকে হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার সঙ্গে জান্নাতের ভিতরে স্থান করে দাও আল্লাহ। এর পিছনে যত মানুষের সহযোগিতা আছে তাদেরকেও কবুল করে নাও। আমাদের সঙ্গে আমাদের দোয়ার খনি মা বোনেরা হাত উঠাইছেন আল্লাহ, জানি না কার দাম্পত্য জীবনে অশান্তি, আল্লাহ তার দাম্পত্য জীবনে অনাবিল শান্তি দান করো। জানি না কোন মায়ের ঘরের ভিতরে যুবতী কন্যা আছে, আল্লাহ সুন্দর পাত্রের ব্যবস্থা করে দাও। জানি না কোন মায়ের সন্তান অবাধ্য, আয় আল্লাহ প্রতিটি সন্তানকে পিতামাতার বাধ্য বানায়া দাও। আল্লাহ আমাদের মুসলিম মা বোনদেরকে খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকার মতো চরিত্রবতী বানাও। আল্লাহ আমাদের সমাজের যুবকদেরকে মাজার মুআফফাজ হাসান হুসাইনের মতো দ্বীনের সৈনিক হিসাবে কবুল করে নাও। আয় রব্বে কারীম, আজকের আলোচনার দ্বারায় বুঝলাম দুই পুঁজি অর্জন না করে মরণ হলে জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। ওগো মেহেরবান আল্লাহ, তোমার কুদরতে পায়ে জড়া ধরে বলি, আমাদেরকে ঈমানের পুঁজি নসিব করো আল্লাহ, আমাদেরকে নেক আমলের তৌফিক দান করো আল্লাহ, আমাদের ঈমানটাকে ফ্রেশ করার তৌফিক দেয়া দাও আল্লাহ, আমাদের ঈমানটাকে আমলটাকে ইখলাসের সাথে করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের আপনজন যারা কবরে গেছে তাদেরকে চিরস্থায়ী ক্ষমা করে দাও। এই গ্রামের মহল্লার কবরস্থানে যে যেখানে আছে তাদেরকেও ক্ষমা করে দাও আল্লাহ। তামাম জমিনের মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে প্রত্যেককে তুমি চিরস্থায়ী ক্ষমা করে জান্নাতের ফয়সালা দিয়ে দাও আল্লাহ। তামাম দুনিয়ার মজলুম মুসলমানদেরকে জুলুমের হাত থেকে বাঁচাও। তামাম দুনিয়ার মজলুম মুসলমানদেরকে জুলুমের হাত থেকে বাঁচাও। তামাম দুনিয়ার মজলুম মুসলমানদেরকে জুলুমের হাত থেকে বাঁচাও আল্লাহ। আমাদের বাংলাদেশ সোনার বাংলার সম্প্রীতি বিনষ্ট করার জন্য কারা ষড়যন্ত্র করতেছে আল্লাহ, তুমি তাদেরকে জম্মের ধরা ধরে ফেলো আল্লাহ। আমাদের দেশের সম্প্রীতিকে তুমি অটুট রাখো আল্লাহ। আল্লাহ প্রত্যেকটি মুসলমানদেরকে এক এবং নেক বানায়া দাও, প্রত্যেক মুসলমানদেরকে এক এবং নেক বানায়া দাও। মুসলমান একজন আর একজনের জন্য প্রতিপক্ষ না হয় আল্লাহ, তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ তোমার কোরআন, তোমার পয়গম্বরের হাদিস থেকে আমরা তো বুঝেছি কিয়ামত পর্যন্ত মানুষ জান্নাতের পথ দেখতে চাইলে উলামায়ে কিরাম ছাড়া অন্য কারো কাছে জান্নাতের পথের দিশা পাওয়া যায় না। এই আলেমদের বিরুদ্ধে কোনো মুসলমান যাবে এটা তো কল্পনাই করা যায় না আল্লাহ। ইয়া আল্লাহ, কোনো মানুষ আলেমের বিরুদ্ধে যাওয়া মানে তার আখিরাতকে বিনষ্ট করে ফেলা,
কোন মানুষ আলেমের বিরুদ্ধে যাওয়া মানে সে জাহান্নামের আগুনকে নিজের জন্য গজিব করে নেওয়া। ইয়া আল্লাহ, এই বুঝতে প্রতিটি মুসলমানের সিনায় তুমি দান করে দাও। আল্লাহ, প্রতিটা মুসলমানের সন্তানদেরকে তুমি জান্নাত হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও। যে কাজ করলে আমার ঈমান নষ্ট হবে সেই কাজ থেকে আমাদের সকলকে ফিরে থাকার তৌফিক দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।